বাংলা একাডেমি চত্বরে অমর একুশে বইমেলা উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। 4 ধর্মের প্রার্থনাবাণী পাঠের পর একুশের গান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুর দিকেই বাংলা ভাষার গবেষক ও অনুবাদক 2 বিদেশির বক্তব্য মুগ্ধ করে সবাইকে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলা ধ্রুপদী ও সাম্প্রতিক সাহিত্যের মানসম্মত অনুবাদের উপর গুরুত্ব দেন। যখনই আসি আমি অনুবাদের উপর খুব গুরুত্ব দিয়ে থাকি। আমি ধন্যবাদ জানাই বাংলা একাডেমিকে, যে বাংলা একাডেমি ইতিমধ্যে অনেক সাহিত্য অনুবাদ করছেন। আমাদের বাংলা ভাষা যেমন অন্য ভাষা অনুবাদ হবে, অন্য ভাষাগুলিও যেন অনুবাদ হবে, যাতে আমরা অন্যান্য দেশের ভাষা জানতে পারি। খুব শীঘ্রই বিশদ সিন্ধুর ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে। সেই সাথে সাথে আমাদের ধ্রুপদী সাম্প্রতিক সাহিত্যের সুনির্বাচিত সম্ভার বিশ্ব পাঠকের কাছে পৌঁছে দিতে আরও ব্যাপক ভিত্তিক ও মানসম্পন্ন অনুবাদ করবারও আমি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সকল ভাষার সংরক্ষণে আধুনিক ভাষা ইনস্টিটিউট নির্মাণে তার সরকারের ভূমিকা এবং বিএনপি জামায়াত সরকারের প্রতিষ্ঠানটির কাজ বন্ধ করার কথাও বলেন। আমি এখানে ওই সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু করি। জাতিসংঘের তদারকি দল মহাসচিব কফি আনানও এখানে আসেন, তাকে সঙ্গে নিয়ে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করি। স্বাভাবিকভাবে আমাদের দেশে যেটা হয় আপনারা জানেন, যে সরকার পরিবর্তন হলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। দুঃখের বিষয় যে যখনই 2001 সালে নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারিনি, তখন ওই নির্মাণ কাজও বন্ধ হয়ে গেল। অর্থাৎ বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে তখন ওই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণের কাজ বন্ধ। যাই হোক, আমরা 2008 নির্বাচনে আবার যখন সরকার গঠন করি, আজকে সেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমরা গঠন করেছি। শুধু গঠন করিনি, এটা ইউনেস্কো এখন ক্যাটাগরি 2 মর্যাদা দিয়েছে। ছাত্র জীবনে তার বাংলা একাডেমি চত্বরে আসার স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাজ কখনো ছেড়ে দিলে তিনি আবারও মুক্তভাবে এসব এলাকায় ঘুরে বেড়াবেন। বন্দি দশায় থাকতে হয়, সরকারি কাজে ব্যস্ত থাকতে হয়, যে কারণে আগের মতো যখন তখন আর ছুটে আসা বা এই বইমেলা দেখার তেমন সুযোগ হয় না। এই কষ্টটা মনে রয়ে গেছে। কবে এখান থেকে মুক্তি পাবো জানি না, আবার মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারবো বইমেলায়, সেই আশা এবং সেই প্রত্যাশায় আমি থাকলাম। তিনি 10টি ক্ষেত্রে 11 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2015 তুলে দেন। পরে তিনি একাডেমি চত্বরে বইয়ের স্টলগুলো ঘুরে দেখেন অনেকটা সময়। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।